সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। আর দুর্গাপূজা মানেই বাঙালির আবেগ। আবেগপূর্ণ উৎসবের পাশাপাশি দুর্গাপূজা মানে চরম ব্যস্ততা কৃষ্ণনগর ঘূর্ণির মৃৎশিল্পী থেকে শুরু করে পটচিত্র শিল্পীদের মধ্যে। দুর্গাপূজা উপলক্ষে প্রতিবছরের মতো এই বছরেও পটচিত্র তৈরি করতে দিন রাত এক করে একান্তে পটচিত্রের ছবি এঁকে চলেছেন নদিয়ার কৃষ্ণনগর ঘূর্ণি বক্সিপাড়ার বাসিন্দা পেশায় পটচিত্র শিল্পী রেবা পাল। বর্তমানে বৃদ্ধা শিল্পী রেবা পালের বয়স 82 বছর। তবে অন্যান্য বছরের থেকে এবছর বায়না নামা অনেকটাই কম বলে আক্ষেপের সুর শোনা যায় অশতিপর এই চিত্রশিল্পীর মুখে। শিল্পী রেবা পাল জানান, প্রতি বছরের তুলনায় এই বছর বায়নানামা অনেকটাই কম এসেছে। অর্ডার নেই বললেই চলে। নিজের হাতে এই বছরে 2টি অর্ডারের কাজ তুলে নিয়েছেন তিনি। আর সেই 2টি অর্ডারের কাজ নিয়ে এখন ব্যস্ত রয়েছেন শিল্পী রেবা পাল। তিনি জানান, পরিবার সূত্রে 40 বছরেরও বেশি সময় ধরে এই পটচিত্র তৈরির সাথে তিনি যুক্ত রয়েছেন। বাস্তবে একটি ছোট্ট কুঁড়ে ঘরে বাস করেন 82 বছর বয়সী বৃদ্ধা রেবা দেবী। বিবাহ সূত্রে শ্বশুর বাড়িতে আসার পর স্বামীর হাত ধরে শিখেছিলেন এই কাজ। স্বামীর মৃত্যুর পর সংসারের হাল ধরতে নিজের হাতেই তুলে নিয়েছিলাম রং তুলি। আর তারপর থেকেই এই কাজ করে জীবন অতিবাহিত করছেন তিনি। আর তিল তিল করে নিজের কাজের মধ্যে দিয়ে একজন প্রতিষ্ঠিত পটচিত্র শিল্পী হয়ে উঠেছেন তিনি। অঙ্কন শিল্পী হিসেবে অনেক যশ খ্যাতি অর্জন করেছেন তিনি। পটচিত্র শিল্পী হিসেবে তিনি সম্মানিত হয়েছিলেন জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নাম্বার 1 থেকে শুরু করে এশিয়ান পেন্টস কোম্পানিতে। এছাড়াও কালীঘাট, কৃষ্ণনগর পৌরসভা তাকে বিশেষ সম্মানে ভূষিত করে। পাশাপাশি তার ঝুড়িতে রয়েছে আরও অনেক সম্মাননা। তার হাতের আঁকা পটচিয়ে প্রতি বছর পাড়ি দেয় কলকাতা সহ বিভিন্ন জেলায়। কিন্তু এই বছর বায়নানামা অনেকটাই কম। সেই অর্থে হাতে কাজ না থাকায় মানসিকভাবে ভারাক্রান্ত হয়ে পড়েছেন কৃষ্ণনগরের ঘূর্ণির বাসিন্দা স্বনামধন্য পটচিত্র শিল্পী রেবা পাল। শিল্পী হিসেবে তিনি সরকার থেকে কোনো সহযোগিতা এখনো পাননি। একটি একচিলতে ঘরেই বসবাস করেন। পটচিত্র এঁকে যা রোজগার হয় তা দিয়ে কোনো মতে দিন চলে যায়। তবে সরকারিভাবে যদি কোনো সাহায্য পেতেন তাহলে অনেকটাই উপকৃত হতেন বলে দাবি করেন রেবা দেবী। বয়সটা যে শুধুই একটি সংখ্যা মাত্র, তা এই বয়সের সন্ধিক্ষণ এসেও নিজের শিল্পকলার মধ্যে দিয়ে আর একবার বুঝিয়ে দিলেন কৃষ্ণনগরের ঘূর্ণির বাসিন্দা পটচিত্র শিল্পী রেবা পাল। না, অর্ডার সেরকম পাইনি। একটা পেয়েছি এই কৃষ্ণনগর মল্লিকপাড়া থেকে, আর একটা পেয়েছি এই কলকাতা থেকে, আর সারদা মায়ের আশ্রম থেকে এসেছিল, ওরা ছবি তুলেছে, আর আমার 2-1 পিস পট নিয়ে গেছে। এবার কি পটচিত্র সেরকম আঁকছো বা সেরকম ভাবে কি কোনো অর্ডার ধরেছো? না, তারপরে শিলিগুড়ি থেকে এসেছিল, শিলিগুড়ি থেকেও এসে ওরা মানে 1 পিস নিয়ে গিয়েছে, আবার অর্ডার ওই মানে ছবি তুলে নিয়ে গিয়েছে। এবার সেরকম ভাবে বরাত পাওনি? না, এবার সেরকম ভাবে পাইনি। কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে একদিকে যে কলকাতা আরজিকর নিয়ে যে ঘটনা ঘটে গেছে তার পরিপ্রেক্ষিতে পুজোর কোনো মনে হচ্ছে এইটাই তো মনে হচ্ছে যে এই ঘটে গেছে, ওই ঘটনার জন্যই আমার এবার সেরকম কিছুই হচ্ছে না। কি চাইছো? চাইছি আমি, আর যা চাইবো আমি কি তাই পাবো বলো? আমার কি সে আশা করলে হবে? ভগবান যেটুকুনি করবে সেইটা নিয়েই আমাকে চলতে হবে। মানুষের তো জোর হাত নেই, কাউরির জোর করে হাত আছে বলো? এবার সেরকম ভাবে অর্ডার না পাওয়ায় কি অখুশি? অনেকটাই অখুশি হয়েও আমি কিছু করতে পারবো না। আমি যদি অখুশি হই তাও আমি কিচ্ছু করতে পারবো না, আমাকে এরমই থাকতে হবে। এই কাজের জন্য কি কি প্রাইজ পেয়েছো বা কোথায় কোথায় কি পেয়েছো? এখানে যে প্রথম পেয়েছি দিদি নাম্বার 1, তারপরে পেয়েছি তোমার এশিয়ান পেন, তারপরে পেয়েছি কালীঘাট, আর এইখানে পাবলিক লাইব্রেরি মাঠ, পৌরসভা, আমাদের কৃষ্ণনগরের পৌরসভা, তারপরে তোমার পাবলিক লাইব্রেরি মাঠে 2-3বার গিয়ে পেয়েছি, 3বার। কতটা খুশি? এটাতে খুশি ছিলাম, আনন্দই ছিলাম আমার। আবার হ্যাঁ, ইয়ে আছে জওহরলাল নেহরুর ওই ইয়েতে কম্পিউটার সেন্টার থেকেও পেয়েছি 2বার। এবারে কাজ না থাকায় কি অনেকটাই অখুশি? কাজটা না হলেই তো, কাজ না থাকলেই তো আমার আমি তো বেশি কাজ করি না, এখন আর পারি না, অল্প কাজ করি, তাও বেশ আমার আনন্দই হয়। কাজটা পেলে, কাজটা হলে 2-1টা খুব আনন্দ হয়, কিন্তু সেটা তো আমার কোনো উপায় নেই, আমার তো কোনো হাত নেই। এবার কি অর্ডার খুবই কম? খুবই কম, না হওয়ার মধ্যে। আপনার নাম? আমার নাম রেবা পাল।